গ্রামের একেবারে শেষ প্রান্তে ছিল একটি পুরনো কুঁড়েঘর। চারপাশে ঝোপঝাড়, দূরে শ্মশান, আর রাত নামলেই সেখানে নেমে আসত অস্বাভাবিক নীরবতা। সেই ঘরেই থাকত একটি গরিব পরিবার। গ্রামবাসীরা দিনের আলোতেও ওই বাড়ির সামনে দাঁড়াতে চাইত না। সবাই বলতো, ও বাড়িতে অভিশাপ আছে। এই অভিশাপের শুরু বহু বছর আগে। পরিবারের এক পূর্বপুরুষ লোভে পড়ে তান্ত্রিক বিদ্যার নিষিদ্ধ মন্ত্র সাধনা করেছিল। শক্তি পেয়েছিল, কিন্তু তার বিনিময়ে নিজের রক্তধারায় ডেকে এনেছিল এক রাক্ষসী সত্তা। সেই অভিশাপ প্রজন্মের পর প্রজন্ম বয়ে চলেছে। এই পরিবারের মেয়েটির নাম ছিল কমলা। দিনের বেলায় কমলা ছিল একেবারে সাধারণ একটি মেয়ে, গরিব, শান্ত, চোখে সবসময় এক অদ্ভুত বিষণ্ণতা। কথা কম বলতো, হাসলেও যেন হাসির ভেতরে লুকিয়ে থাকত ভয়। কিন্তু রাত নামলেই, বিশেষ করে পূর্ণিমার রাতে, কমলার শরীর বদলে যেতে শুরু করত। চোখ দুটো জ্বলে উঠত লাল আগুনের মতো, দাঁত ধারালো হয়ে বেরিয়ে আসত, আর তার নিঃশ্বাসে ছড়িয়ে পড়ত কাঁচা রক্তের গন্ধ। এই সত্য কেউ জানত না। একদিন দূরের গ্রাম থেকে একটি ছেলে মেয়ে দেখতে এলো। তার নাম হরেন। সৎ, সরল, পরিশ্রমী। কমলাকে দেখেই তার মনে ধরল। অদ্ভুতভাবে কমলাও হরেনকে পছন্দ করল। কিন্তু এই পছন্দ ভালোবাসার ছিল না, এ ছিল রক্তের টান। হরেনের শরীর থেকে যে উষ্ণ রক্তের গন্ধ উঠছিল, সেটাই ভেতরের রাক্ষসীকে উন্মাদ করে তুলছিল। সবকিছু স্বাভাবিক ভেবেই বিয়ে হলো। ঢাকঢোল বাজল, লোকজন হাসল। কেউ বুঝল না এই বিয়ে আসলে ছিল এক মৃত্যুর দরজা। বিয়ের পর কমলা শ্বশুরবাড়ি গেল। দিনের বেলায় সে ছিল আদর্শ বউ, সংসার করত, সবার মন জয় করেছিল। কিন্তু রাত হলেই প্রথমে এক প্রতিবেশী নিখোঁজ হলো, তারপর এক আত্মীয়, তারপর একে একে পুরো পাড়া। লোকজন বলল, কেউ বনে হারিয়ে গেছে, কেউ ডাকাতের হাতে পড়েছে। কেউ জানত না রাতে কমলা ঘর থেকে বেরিয়ে রাক্ষসী হয়ে মানুষের মাংস খেয়ে ফিরে আসত। ভোরে মুখ ধুয়ে আবার নিষ্পাপ। ধীরে ধীরে পুরো এলাকা শুনশান হয়ে গেল। নিস্তব্ধতা এমন যে রাতের নিঃশ্বাসের শব্দেও মনে হতো কেউ দাঁড়িয়ে আছে। হরেন এবার সন্দেহ করতে শুরু করল। এক রাতে সে ঘুমের ভান করল। চাঁদের আলোয় সে যা দেখল, তাতে তার রক্ত জমে গেল। কমলার শরীর বিকৃত হয়ে যাচ্ছে, হাড় বাঁকছে, মুখ ছেড়ে বেরোচ্ছে ধারালো দাঁত। রাক্ষসী কণ্ঠে সে ফিসফিস করে বলল, আজ তোর রক্ত সবচেয়ে মিষ্টি লাগছে। হরেন আর দেরি করল না, প্রাণপণে দৌড়ে বাড়ি ছেড়ে পালালো। বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দিল। গ্রামের হাতে গোনা মানুষজন জড়ো হলো। তান্ত্রিক ওঝা আনা হলো। তান্ত্রিক মন্ত্র পড়ে কেঁপে উঠে বলল, এ মানুষ নয়, এ অভিশাপ। শেষ পর্যন্ত কমলাকে সেই বাড়ির ভেতরেই বন্দি করা হলো। লোহার শিকল, তাবিজ, মন্ত্রে ঘেরা ঘর। আজও নাকি পূর্ণিমার রাতে সেই পরিত্যক্ত বাড়ির ভেতর থেকে শোনা যায় আঁচড়ের শব্দ আর এক নারীর কণ্ঠে ফিসফিসানি, হরেন, তোর রক্তের গন্ধ আজও ভুলিনি।